আপনার নাম? আমার নাম শামসুদ্দিন। এটা কোন জায়গা? এটা হইল গিয়া কৈলাসহর গৌরনগর আরডি ব্লকের অন্তর্গত পূর্ব ইয়াজিকাওড়া গ্রাম পঞ্চায়েতের 15 নম্বর বুথে বেশ কয়েক পরিবারের ভোটার কংগ্রেস দল ত্যাগ করে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। এই যোগদানের পর কংগ্রেস নড়ে চড়ে বসেছে, যদিও কংগ্রেস এখন ছন্ন ছড়া বলে দাবি করছেন বিজেপির বুথ সভাপতি শামসুদ্দিন। এই ঘটনা কৈলাসহর মহকুমার অন্তর্গত 15 নম্বর বুথ এলাকা। গতদিন পূর্ব ইয়াজিকাওড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের ভাই সমেত বেশ কয়েকজন বিজেপি দলে যোগদান করেছিলেন। তারপর কংগ্রেসের তরফ থেকে পাল্টা নিউজ করে এই যোগদান সভা মিথ্যা বলে দাবি করেন। যদিও ওই দিনের যোগদান সভায় মণ্ডলের অন্যতম নেতৃত্ব তথা মণ্ডল সম্পাদক অরুণ সাহা উপস্থিত ছিলেন। এছাড়াও বিজেপির মণ্ডল সহসভাপতি মোতাসির আলী থেকে শুরু করে বিজেপির জমশেদ আলী থেকে শুরু করে আরও তাবড় লিডারের হাত ধরে বেশ কয়েকজন ভোটার ওই দিন বিজেপি দলে যোগদান করেছিলেন, কিন্তু কংগ্রেস এগুলোকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। তবে গতকাল কংগ্রেস দলের প্রাক্তন প্রদেশ কংগ্রেসের সভাপতি তথা কৈলাসহর কেন্দ্রের বর্তমান বিধায়ক বিরোধী সিনহা একান্ত এক প্রশ্নের জবাবে এক সাংবাদিককে জানান যে তিনি কোনো কংগ্রেসের কার্যকর্তা না, তিনি একজন বিধায়ক মাত্র। কংগ্রেসের তাবড় লিডার বিরোজিৎ সিনহার মুখে এ ধরনের বক্তব্য মোটেও শোভনীয় নয় বলে ভূত সভাপতি শামসুদ্দিনের অভিমত। শামসুদ্দিন একান্ত এক সাক্ষাৎকারে আমাদের জানান, ভারতীয় জনতা পার্টির সবকা সাথ সবকা বিকাশ দেখে শুধু পূর্ব ইয়াজিকাওড়া কেন, কৈলাসহর নয় গোটা রাজ্যের মানুষ দলে দলে বিজেপির পতাকা তোলে সামিল হচ্ছেন এবং এ ধরনের যোগদান অব্যাহত থাকবে। আগামী দিনে কৈলাসহর গৌরনগর আরডি ব্লকের অন্তর্গত বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে প্রতিনিয়ত যোগদান সভা জারি থাকবে বলে তিনি একান্ত এক সাক্ষাৎকারে আমাদের জানান। এছাড়াও ওই দিনের যোগদানে যার বাড়িতে ওই যোগদান সভা হয়েছিল ওনারা কি প্রতিক্রিয়া ব্যক্ত করছেন শোনাবো আপনাদের। ব্যুরো রিপোর্ট, লাল শক্তি নিউজ। আপনার নাম? আমার নাম শামসুদ্দিন। এটা কোন জায়গা? এটা হইল গিয়া পূর্ব ইয়াজিকাওড়া 2 নম্বর ওয়ার্ড। আচ্ছা, কত নম্বর বুথ? 15 নম্বর বুথ। আচ্ছা, গতদিন 15 নম্বর বুথের বুথ সভাপতি। বুথ সভাপতি। আচ্ছা, গতদিন এখানে বিজেপিতে কিছু যোগদান হয়েছিল, তারপর একটা সংবাদ বেরিয়েছে এই সমস্ত যোগদান মিথ্যা বলে প্রচার চালিয়েছেন ওনারা। এগুলা নিউজ সম্বন্ধে এবং ডিক্লিয়ার সম্বন্ধে পুনরায় আপনি কি বলবেন? আমরা যে ডিক্লিয়ার দিছে আমরার ভিডিও আর তারার ভিডিও দেখলেও তো বোঝা যায় এখানে আমরা যারা যোগ দিছে বিজেপিতে তারা তো কেউ নাই এখানে। আর একজন মহিলা যে আইয়া যে কইছে তাইনের নাম আসলে তো লিস্ট দেখেন আপনারা, আমরা লিস্ট দেখাইমু, এই লিস্টের মহিলার নামও নাই। টোটাল কত ওয়ার্ড থেকে আইয়া এখানে কথা কইছে। তো ওনারা আসলে যারা ডিক্লিয়ার দিছে এরা তো কেউ একটা কথা কইছে না, তারা তো আছে, তারা জিকাইতে পারে। কত পরিবার? কংগ্রেসের পাওয়ার তোলার মাটি নাই। 5টা রাজ্যের নির্বাচন হওয়ার পরে তারার অবস্থা একবারে কাইল। এখন বিরোধী সেনা কালকে বক্তব্য শুনেন, তারা দেখুন না কালকে বিরোধী সেনা যে বক্তব্য দিছে ওটা একটু শুনতো, শুনিয়া আইয়া বিজেপির লোকের টক্কর দিত নিউজ ইটা তারা চক্রান্ত করিয়া। ওই দিন কত পরিবার ডিক্লারেশন দেওয়া হয়েছিল? ওই দিন 15 পরিবারের 45 জন। 15 পরিবারে 45 জন প্রধানের আপন ভাই যোগদান দিছে। মানে আপনার নামটা? রহমত আলী। আচ্ছা, গতদিন আপনি এটা আপনার বাড়ি, এখন যেখানে আছি, গতদিন কি আপনার বাড়িতে ডিক্লারেশন সভা হয়েছিল? আচ্ছা, আপনারা কি বিজেপিতে যোগদান করছেন? আমরা বিজেপিতে যোগদান করছি, কিন্তু আগে কংগ্রেসের আসিল আছে, তাহলে তো আমরা কংগ্রেস ছাড়িয়ে আইছি, আমরা বিজেপিতে। এখন কালকে এখানে মিটিং করছে, তারা করিয়া কইছে খারার নাম ডাবল দিছে, আমরা তো ডাবল তারা নাম দিনে তারার মিটিংও আমরা গেছি না। হ্যাঁ, তার মানে পঞ্চায়েতের তরফ থেকে বা কংগ্রেসের তরফ থেকে যে প্রচার চালাইছে এটা মিথ্যা বলে মনে করেন? মিথ্যা। আমরা এখানে এইগুলো আমরা করছি না, তো আমরা যেটা করছি বিজেপি, আমরা বিজেপির লোক থাকবো। আচ্ছা, বিজেপিতে গেলেন যে আপনি বিজেপির কি দীক্ষা গেছেন? বিজেপির কি দেখিয়া গেছি, বিজেপি আমরা গড় দিছে, এত বছর ধরে সরকার আমরা করছি, কংগ্রেস করছি, সিপিএম করছি, কিন্তু কিছু পাইছি না। না পাওয়ার সাথে এখন আমরা এই কংগ্রেস বিজেপি সরকারের লগে আমরা আওতাভুক্ত হয়েছে, হওয়ার পরে আমরা গড় সরকারে দিছি। আমরা কোনো আপনার বাড়িতে যে গড়টা হইতেছে এটাও মানে এই দুটা গড় সরকারে দিছি আমরা, বিজেপি আমলে পাইছেন? এই অন্যখানে তারা আমার বাড়িতে না দিয়ে অন্য বাড়িতে রিঙ্কলও দিছে, মাট্টু এই টিপকলও দিছে, আবার এখন মেশিন বইছে। আমার বাড়িতে কোনো জলের অবস্থা নাই, আমরা এত পরিবার জলের লাই খুব কষ্ট পাইছি। 30 পরিবার আমরা এখানে ঠিক আছে। পঞ্চায়েত টাকা সত্ত্বেও আমরা দিছে না জলের কোনো ব্যবস্থা। এটা কংগ্রেস পরিচালিত পঞ্চায়েত? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনার নাম? মুজিব আলী। একটু জোরে। মুজিব আলী, বাড়ি? বাড়ি স্টেজাওড়া। আচ্ছা, বুথ সভাপতি দাবি করছেন আপনি কংগ্রেস পরিচালিত ইস্ট আজিওরা পঞ্চায়েতের উপপ্রধানের আপনি এই স্বেচ্ছায় বিজেপিতে যোগদান করেছেন, তো কি বলবেন গোটা ঘটনার সম্বন্ধে, যোগদান সম্বন্ধে?
এখানে দেখেন যারা এখানে 15 ফ্যামিলি আইছে 45 জন লোক যারা এখানে আইছে তারা সবই মানে কংগ্রেস ছাড়িয়ে বিজেপিতে যোগদান করছে। অথচ কালকে তারা একটা নিউজ করছিল তারা নাকি এখানে আমরা অন্যান্য নাম দিয়েছি, কংগ্রেসের নাম দিয়েছি। এখানে কংগ্রেসের যা নামগুলা কারোর নাম দেয়নি, আর যতজন আমাদের এখানে যোগদান করেছে তাদের কেউ নামই দিছে। এখানে তাদেরই নাম দিছে, আর কেউ এখানে কালকে ছিল না। যে মানুষগুলা কালকে হয়েছে এরকম মিথ্যা প্রচার করছে, এটার তীব্র নিন্দা জানাই।